আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণিত। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্র, এবং এই মূলধন এবং এই চক্রবৃদ্ধি মুনাফার এই সূত্রের উপর ভিত্তি করে আমরা কিছু উদাহরণ নিয়েও কি করবো আলোচনা করবো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে উপরের কাজগুলো সম্পূর্ণ করলে তোমরা দেখবে যে প্রারম্ভিক মূলধন পি এবং মুনাফার হার আর এবং সময় যদি এন হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন এ এবং হচ্ছে মুনাফা সি সমান সমান আমরা লিখতে পারবো কি যে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এ সমান সমান আমার সূত্র হবে কি যে পি ইন্টু 1 + r টু দি পাওয়ার হচ্ছে কত এন, অর্থাৎ এই চক্রবৃদ্ধি মূলধন সমান সমান হবে মূলত হচ্ছে পি হচ্ছে কি আমার প্রারম্ভিক মূলধন গুণন 1 প্লাস হচ্ছে কি মুনাফার হার তার পাওয়ার কত হবে এন বা হচ্ছে কি সময়। আর হচ্ছে যখন আমরা মুনাফা বের করবো তখন কি করব, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা প্রারম্ভিক মূলধনকে বাদ দিয়ে দেই তাহলে আমরা কি পাবো, সেখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। আর তার মানে এখানে আমরা এর মান বসা দিতে পারি, যেহেতু আমরা এ সমান সমান এটা জানি যে এ সমান সমান পি ইন্টু হচ্ছে 1 + r টু দি পাওয়ার এন। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে এর মানটা যদি আমরা এখানে বসাই দিলাম তাহলে পি ইন্টু 1 + r টু দি পাওয়ার এন মাইনাস কত পি। তার এই দুটো থেকে যদি আমরা পি কমন নেই তার মানে আমরা কি লিখতে পারবো যে 1 + r টু দি পাওয়ার এন আর মাইনাস কত লিখতে পারবো 1 লিখতে পারবো। অর্থাৎ এই দুটো আমাকে সূত্র অবশ্যই জানতে হবে যে আসলে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান কি লেখা যাবে। এবার দেখো এই চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়, অর্থাৎ আমরা এখন কি দেখবো যে চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো উদাহরণের সাথে কি বলতেছে যে 7% হারে 20,000 টাকার 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। তাহলে এখানে সমাধানের বাকি অংশ কি করো নিজে করো। তো আমরা চক্রবৃদ্ধি মূলধন সমান আমরা সূত্র দেখলাম যে এ সমান পি ইন্টু 1 + r, তার পাওয়ার কত হবে আমার এন হবে। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন অর্থাৎ কত, এখানে 20,000 টাকা, দেখো এই যে 20,000 টাকা। আর হচ্ছে মুনাফার হার আর মানে 7%, আর 7% কে আমরা যদি 5% কে উঠে দিতে চাই তার মানে কি 100 দ্বারা কি করবো আমরা ভাগ করবো। আর 7 কে 100 দ্বারা ভাগ করলে আমার কত আসবে 0.07। আর সময়কাল আমার দেওয়া আছে কত 5 বছর। আর আমাকে এখানে বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এ সমান সমান আমাকে কি করতে হবে বের করতে হবে অর্থাৎ হর। তাহলে চলো আমরা এই মানগুলো একটু এই সূত্রে বসাই দিয়ে আমরা কি করি এখান থেকে হিসাব করে ফেলি। তাহলে আমাদের সূত্র কি, যে সূত্র হচ্ছে অতএব এ সমান সমান মূলত হচ্ছে পি ইন্টু হচ্ছে 1 যোগ কত আর তারপর মূলত হচ্ছে কত এন। তাহলে এখানে পির মান কত আমাদের দেওয়া আছে 20,000, তাহলে এখানে 20,000 গুণন এখানে হচ্ছে 1 যোগ আর এর মান হচ্ছে কত আমার 0.07, তারপর এন, এন বলতে কত আমার হচ্ছে 5। তারপরে আমরা যদি এটাকে যদি কি করি এই যে তাহলে আমাদের এখানে কত 20,000 গুণন এখানে 1 আর 0.07 কে যোগ করলে আমার কত আসবে 1.07, তার পাওয়ার আসবে মূলত হচ্ছে কত 5। এবার আমার হচ্ছে এখানে কত 20,000 গুণন এই যে 0.07 এর পাওয়ার যদি কত দিয়ে দেই আমি 5 দিয়ে দিই, তার মানে এখান থেকে হিসাব করলে আমাদের আসবে মূলত হচ্ছে 1.4। তাহলে আসবে কত 1.4। তাহলে এইবার আমরা 20,000 এর সাথে কত এই যে 1.4 কে যদি আমরা কি করে দেই গুণ করে দেই তাহলে আমরা পাবো মূলত হচ্ছে 2800, অর্থাৎ 28,051 পয়েন্ট পাবো হচ্ছে 03 টাকা প্রায়। তার মানে আমরা হচ্ছে কি এত টাকা কি হবে এই চক্রবৃদ্ধি মূলধন হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার কি প্রারম্ভিক মূলধন নির্ণয়, অর্থাৎ আমরা এইবার হচ্ছে পির মান কি করবো নির্ণয় করবো। তাহলে প্রারম্ভিক মূলধন কত হলে 13% হারে 5 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে 20,000 টাকা হবে। তাহলে এইবার দেখো চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এর মান দেওয়া আছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান কত আমার 20,000 আর মুনাফার হার আর সমান সমান 13%। তাহলে 13% কে আমরা কিভাবে লিখতে পারতাম, অর্থাৎ এই যে 13% সমান সমানই তো লেখা যাবে হচ্ছে কি যে 13 বাই হচ্ছে কত আমার 100, আর 13 কে 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে কত 0. কত আসবে মূলত হচ্ছে 13। তার মানে আমাদের এখানে আসবে মূলত হচ্ছে কত এই যে 0.13। দেখো সেটাই কিন্তু এখানে লেখা আছে যে আসলে এখানে আমরা কত পাচ্ছি এই যে
0.13 এবং সময়কাল আমাদের দেওয়া আছে কত 5 বছর। দেখো এখানে তাই বলছে যে আসলে সময়কাল আমাদের কত দেওয়া আছে, এই যে 5, তাহলে 5 বছর। তাহলে এখানে বলতে চাই যে সমাধানের বাকি অংশ কি করো, নিজে করো। অর্থাৎ এই যে আমরা মূল সূত্র কি জানি যে a সমান p ইনটু r প্লাস 1 প্লাস r টু দি পাওয়ার কত n। তারপরে এখান থেকে আমরা p সমান সমান লিখতে পারবো কি যে a বাই 1 প্লাস r টু দি পাওয়ার কত n। তাহলে এইবার আমরা শুধু মানগুলো একটু বসাই দিব আর এখান থেকে খালি ক্যালকুলেশন করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে যে p সমান সমান এখানে হচ্ছে a বাই 1 যোগ কত r, তারপর হচ্ছে কত আমার n। তাহলে মানগুলোকে যদি আমরা এখানে একটু বসাই দিই, তার মানে এর মান আমার কত ছিল 20,000, তার মানে হচ্ছে এখানে থাকবে 20,000 বাই 1 যোগ আর এর মান হচ্ছে আমার কত 0.13, তার পাওয়ার হচ্ছে কত n এর মান কত আমার হচ্ছে 5। তাহলে এখান থেকে হিসাব করলে কত আসবে আমার 20,000 বাই তোমার হচ্ছে 1 আর 0.13 যোগ করলে কত হবে 1.13, তারপর কত হবে 5। তাহলে এখান থেকে আমাদের উপরে থাকবে কত 20,000 ভাগ এখানে তুমি যদি 1.13 এর উপর কত করো পাওয়ার 5 করো, 5 করে তুমি যদি এটাকে কি করে দাও ভাগ করে দাও, তার মানে তোমার এখান থেকে একদম চলে আসবে। অর্থাৎ আমরা এখান থেকে যদি উত্তরটা যদি একদম সরাসরি লিখি তাহলে আমরা আসবে এখানে মূলত 10,855, তাহলে আসবে 10,855.20 টাকা। তারপর এটা হচ্ছে কি প্রায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচের দিকে আসি তাহলে এবার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়। তাহলে এখানে দেখো উদাহরণ 9 কি বলতেছে যে 9% হারে 15,000 টাকা 7 বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। তাহলে এখানে আসলে দেখো আমাদের প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে, এখানে 15,000 টাকা। তাহলে প্রারম্ভিক মূলধন আমাদের হচ্ছে কত দেওয়া আছে 15,000, অর্থাৎ যে 15,000, তাহলে আমরা কত লিখবো এখানে 15,000 টাকা। তারপরে আমাদের মুনাফার হার দেওয়া আছে কত 9%, তাহলে 9% কে আমরা লিখতে পারি 9 বাই কত হচ্ছে আমার 100 সমান সমান হচ্ছে 0.09, তাহলে 0 পয়েন্ট কত হবে 09। আর সময়কাল আমার কত দেওয়া আছে 7 বছর, তাহলে 7 বছর। এইবার আমরা কি বের করব এখান থেকে চক্রবৃদ্ধি মুনাফা। আর দেখো এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু একদম সূত্র দিয়ে দিয়েছে। তাহলে আমরা অতএব লিখতে পারবো যে c সমান সমান p ইনটু হচ্ছে 1 যোগ r টু দি পাওয়ার n মাইনাস কত 1। তাহলে এখানে আমার p এর মান কত ছিল 15,000, তাহলে এখানে বসাই দিই 15,000 গুণন এখানে হচ্ছে 1 যোগ r এর মান হচ্ছে আমার কত পেলাম যে 0.09, তার পাওয়ার হচ্ছে n বলতে হচ্ছে এখানে কত 7 আর মাইনাস কত 1 সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ। তাহলে এখান থেকে আমরা এইবার কি করব 15,000, তারপরে আমরা যদি 1 আর হচ্ছে 0.09 কে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে কত 1.09, তার পাওয়ার আসবে মূলত হচ্ছে কত 7 আর মাইনাস কত আছে 1 আছে। তাহলে এইবার আমরা এটাকে যদি কি করি এই যে 15,000 গুণন এই যে 1.09 এর পাওয়ার 7 করে তার থেকে যদি আমরা 1 কে বাদ দিয়ে দিই, তার মানে এখান থেকে আমরা পাবো মূলত কাকে যে 0.828, আর তার সাথে যদি আমরা কি করে দেই এই 15,000 এর সাথে এটা গুণ করে দেই, তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে 12,420 পয়েন্ট কত পাবো 51। তাহলে এত টাকা প্রায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে তোমরা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।